বাংলাদেশের রাস্তা এবং আমাদের কিউবের বক্সের অবস্থা। ওকে, সো এই যে আমাদের কিউব এবং আমাদের কিউব নেশনের কার্ড। ওকে, সো আজকের এই ভিডিওটাকে শুরু করার আগে বলতে চাই, আজকের এই ভিডিওটা স্পন্সর করছে কিউব নেশন। এবং আপনাদের মধ্যে যারা জানেন না কিউব নেশন কি, কিউব নেশন হলো একটি বাংলাদেশি কিউব শপ, যেখানে আপনারা পাই যাবেন সকল ধরনের কিউব, লেটেস্ট কিউব এবং ওল্ডেস্ট কিউব, এবং সব থেকে ভালো প্রাইসে। কিউব নেশনকে অনেক বেশি ধন্যবাদ আজকের এই ভিডিওটাকে স্পন্সর করার জন্য। এবং আপনারা যদি এখান থেকে কিউব নিতে চান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, তো তারপর আসা যাক আমাদের মেইন কিউবে। সো এই কিউব হচ্ছে আমাদের চি ব্ল্যাক মাম্বা V3। ওকে, সো আপনাদের মধ্যে যারা জানেন না চি ব্ল্যাক মাম্বা V3 কি, সো এর যেটা আগের ভার্সন V2, ওইটা প্রায় 5 থেকে 5-6 বছর আগে আসছিলো, এবং এটা হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সন। সো লেক্সি দেখা যাক এটা কেমন। সো এটা হচ্ছে কিউব নেশনদের প্রি লুপড ভার্সন, তার আগে থেকে লুপ করে দিছে। সো চলুন দেখা যাক এই কিউবটা কেমন। ওকে, সো ফার্স্ট অফ অল এই যে আমাদের কিউবটা, সো এটা হাফ উপরে 1 লেয়ারের নিচে 2টা লেয়ার, দ্যাটস নাইস। তারপর হচ্ছে এটা সেটিং টুলস, এটা ছিল চি এমপিতে, অলমোস্ট কাজ করে এই চি টর্নেডো ভিডিওর মতো। ওকে, তারপর আমি দেখতে পাচ্ছি একটা ম্যানুয়াল না, এটা ওরে বাপ, এটা হচ্ছে অ্যালগোরিদমের গাইড। লাইক এত বড় অ্যালগোরিদমের গাইড আমি এর আগে দেখিনি। লাইক ইউটিউবে লাইক অনেকগুলো টিউটোরিয়াল আছে, অ্যান্ড লাইক কোনো যদি কোম্পানি এত বড় গাইড, যেটা অবশ্যই লাইক ফুললি ওয়েস্ট, কারণ মানুষ ইউজ করে না রে ভাই, মানুষ ভিডিও দেখে। ওকে, তারপর আসা যাক আমাদের এই কিউবটাতে। সো এটা হচ্ছে আগে থেকে লুপ করা, বাট আমি একটু স্যান্ডি ফিল পাচ্ছি, আই ডোন্ট নো ওয়াই, বাট ফার্স্ট টার্মস একটু লুবি বাইরে, কারণ সেট আপ করা। তো প্রথম যে জিনিসটা আমি নোটিস করলাম, আমি জানি না, আমি এখন RS3 ইউজ করতেছি। তো RS3 চেয়ে আমাকে এই কিউবের সাইজটা একটু বড় মনে হচ্ছে, অ্যান্ড লাইক কিউবটাতে গ্রিপ পাওয়াটা একটু মানে কঠিন মনে হচ্ছে, কারণ লুপ দেওয়া আছে একটু বেশি স্লিপারি, লাইক অনেক যদি হাতটা ফসকে যাচ্ছে আমার। বাট যদি কিউবটার সম্পর্কে কিছু বলা হয়, তো কিউবটা লাইক অনেক বেশি পারফেক্ট বলতে গেলে। একটা হচ্ছে আমাদের ফাস্ট টার্নিং এবং আরেকটা হচ্ছে আমাদের স্লো টার্নিং, বাট কিউবটা লাইক একটু ভালোই টার্নিং করতেছে লাইক দুইটার মাঝখানে। এবং তেমন কোনো আমি লকআপও পাচ্ছি না, বেসিক্যালি যে ফিলটা ওইটা আমি বাইরে পাচ্ছি, লাইক ভিতরে মনে হচ্ছে ভিতরে আমি কোনো এফার্ট দিচ্ছি না, মনে হচ্ছে আমি বাইরে থেকে কিউবটাতে এফার্ট দিচ্ছি। ওকে, সো আমি একটু আগে এটা লুপগুলোকে মোছার চেষ্টা করলাম, মানে একটু ওয়াইপ করলাম, বাট আমি জানি না ওরা কেমন করে লুপ করছে, মানে এখনও লুপগুলো একটু আছে, একটু স্লিপারি আছে এখনও। সো আমি একটু আগে আমার RS3টাকেও একটু ট্রাই করলাম। সো এটা হচ্ছে আমার RS3, এই যে। ওকে, সো প্রথম যে ডিফারেন্সটা আমি দেখতে পেলাম দুইটার প্লাস্টিকের কোয়ালিটির মধ্যে, এটা যে প্লাস্টিকের যে মানে যেরকম প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, প্লাস্টিকটা অনেক বেশি ভালো, লাইক একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, যেটা RS3 পাওয়া যায় না। RS3 যেহেতু লাইক অনেক কম বাজেটের মধ্যে এত কিছু দিচ্ছে, ওই জন্য একটু প্লাস্টিকে একটু স্যাক্রিফাইস করতে হয়, বাট এখানে এটা হয় না। লাইক এখানে প্লাস্টিকের মধ্যে একটা প্রিমিয়াম ফিল আছে। RS3 যে প্লাস্টিকটা ওটা হচ্ছে ফ্রস্টেড, বাট এখানে একটু লাইক শাইনি বলতে গেলে, এখানে গ্রিপটা একটু বেশি ভালো পাওয়া যায়। যখন লুপের কী বলে ইফেক্টটা শেষ হয়ে যাবে, তখন একটু ভালো একটা গ্রিপ পাবেন আপনারা। একটু আগে কিউবটা আমাকে ভালো লাগতেছিল, আবার ভালো লাগতেছিল না, এইটা আমি একটা রিজন পাইছি, কারণ আমি দেখলাম কি এখানে টেনশনগুলো ঠিক নাই। কারণ আপনারা দেখেন লাইক ইয়েলো সাইডে একটু বেশি টাইট আছে, আবার ফির এখানে একটু বেশি লুজ আছে। ওকে, চলুন এবার দেখা যাক এটার ভিতরটাকে একটু। উপস, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা স্ক্রু আছে, লাইক যেমন করে আমরা স্ক্রু টাইট লুজ করি, এবং তারপর একটা স্প্রিং অ্যাডজাস্টমেন্ট, দুইটা হোল আছে, লাইক এখানে একটা যেটা পয়েন্ট করতেছে 3-তে। চলুন এবার কথা বলা যাক এটা স্প্রিং অ্যাডজাস্টমেন্ট নিয়ে, এটা কেমন করে কাজ করে। ওকে, এখানে আপনারা মোড সেটিং পাবেন হচ্ছে 5টা, 1 থেকে 5-এর মধ্যে। লাইক 1 হচ্ছে সব থেকে লোয়েস্ট অ্যাজ অলওয়েজ, এবং 5 হচ্ছে সব থেকে টাইটেস্ট। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কি যখন এটা লাইক 5-এ আছে, সো 5 হচ্ছে যেই নিচে যে প্লাস্টিকটা, সাদা প্লাস্টিকটা, ওটা সব থেকে নিচে আছে, এবং যখন আপনারা 5-এর একটু পরে আবার এরকম ক্লিক করবেন, প্লাস্টিকটা কিন্তু উপরে চলে আসবে, তখন মনে হচ্ছে আপনি 1-এ আছেন। সো এখন এটা আছে আমার 3-এ, যেটা আগেও ছিল কিউব নেশনে, যেটা অলরেডি পাঠিয়েছিল। সো এবং আমার মনে হয় 3টাই ঠিক, কারণ যদি 4-এ যাই সেই হিসাবে অনেক বেশি টাইট হয়ে যায় আমার মতে। এবং আমি যে এটা একটু লুজ করছি, এবং এটার সঙ্গে একদমই মানে লাইক এত লুজ কিন্তু এটার সঙ্গে একদমই মানাচ্ছে না। ওকে, সো চলুন এবার কথা বলা যাক আমার ফাইনাল থট নিয়ে। প্রথম কথা, কিউবটা অনেক ভালো কিউব,
কিউবটার মধ্যে একটা প্রিমিয়াম প্লাস্টিকের ফিল আছে এবং কিউব নেশনরা যেমন করে কিউবটাকে সেট আপ করছে তারপরে কিউবটার অনেক ভালো একটা ফিল পাওয়া যায়। কিউবটার নাম হচ্ছে চি ব্ল্যাক মাম্বা V3। এটা একটা ম্যাগনেটিক কিউব না, এটা একটা নন ম্যাগনেটিক কিউব। কিউব নেশনরা এখানে ম্যাগনেট অ্যাড করছে। আই থিঙ্ক এটা N35, যেটা লাইক অনেক ভালো একটা ফিল পাওয়া যায় এবং একটা ভালো একটা স্টেবিলিটি পাওয়া যায় যখন আপনারা এই কিউবটাকে টার্ন করবেন। কিউবটার সাইজ হচ্ছে 56 মিলিমিটার এবং RS3M সাইজ হচ্ছে 55.5 মিলিমিটার। পার্সোনালি আমার 55.5 মিলিমিটারের কিউবগুলো বেশি পছন্দ হয়, কারণ আমার হাতে অনেক ভালো করে শ্যুট করে। তারপর কথা বলা যায় কিউবটার টেনশনিং সিস্টেম নিয়ে। প্রথমত তো এটা RS3M এর টেনশনিং সিস্টেম থেকে ভালো। RS3M এর যে মেইন সমস্যাটা ছিল কি, ওখানে যখন আপনারা টেনশন করবেন ওটা যে মেইন প্লাস্টিক পিসটা ছিল ওটা ব্লু ছিল, ওই জন্য কোন সেটিংয়ে রাখছেন ওটা অত বেশি বোঝা যাইতো না। এবং সেই ক্ষেত্রে ব্ল্যাক মাম্বায় এখানে লাইক যেটা টর্নেডো ছিল, টর্নেডো V2, ওইটার মতন করে টেনশনিং সিস্টেমটা, লাইক যখন আপনারা এটাকে টেনশন করবেন এখানে লাইক নাম্বারও দেখতে পাবেন এবং তার সঙ্গে অনেকগুলো কালারও আছে। এবং তারপর যদি কথা বলা যায় কিউবের পিস ডিজাইন নিয়ে, সো কিউবের পিস ডিজাইন অলমোস্ট সিমিলার GO এর মতো, লাইক যে সেন্টার পিস যেগুলো থাকে ওগুলো একদমই সেমের মতো এবং এজগুলো বেশ ভালোই সিমিলার। এবং এই কিউবটা যে জিনিসটা আমাকে ভালো লাগেনি ওটা হচ্ছে এটার স্ক্রুটা, ওই স্ক্রুর যে মাথাটা ওটা এত বেশি ছোট কি আমাদের যে নর্মাল স্ক্রু ড্রাইভার হয় ওখানে এটা ঢোকে না। এবং যখন আপনারা এটা ট্রাই করবেন অনেক সময় এরকমও হতে পারে কি আপনাদের ওই যে স্ক্রুর টপটা ওইটা একটু লাইক ব্রেকের মতন হয়ে গেছে। এবং তারপর কিউবটার ফিল নিয়ে কথা বলতে গেলে কিউবটার ফিল অনেক বেশি স্মুথ পাইছি। প্রথমত একটু স্লো মনে হতে পারে কারণ লুপ করা, এবং যখন আপনারা একটু লাইক সলভ করবেন তারপর একটা অনেক স্মুথনেস পাওয়া যায় কিউবটার মধ্যে। সলভিংয়ের মধ্যে আপনারা মাঝে মাঝে কিছু লকআপও দেখতে পাইতে পারেন। লকআপগুলো তেমন নোটিসেবল না, বাট যখন আপনারা লাইক F12 করবেন অথবা আপনারা OLL PLL করবেন তখন আপনারা একটু নোটিস করতে পারেন। ব্ল্যাক মাম্বা কিন্তু 45 ডিগ্রি করতে পারে না এবং সেখানে কিন্তু লকআপ পায়, এবং যদিও লাইক 45 ডিগ্রি করতে পারে তাহলে অনেক বেশি এফর্ট লাগে, এবং সেই ক্ষেত্রে RS3M 45 অনেক ইজিলি হয়ে যায় এবং অন্য যেগুলো কর্নার কাটিংও আছে সেগুলো তো তেমন কোনো অসুবিধা হয় না। এখন আপনাদের মধ্যে যেটা মেইন কোশ্চেন হবে এটা কি RS3M এর চেয়ে ভালো কি না, সো এটার অ্যান্সার হচ্ছে না। আমার মতে RS3M এর কর্নার কাটিং এবং যেটা হচ্ছে টার্নিং ওটা একটু বেশি স্মুথ। যেটা হচ্ছে RS3M এর বর্তমানে মার্কেট প্রাইস বাংলাদেশে ওটা হচ্ছে 800 টাকা, এবং যেটা হচ্ছে ব্ল্যাক মাম্বার V3 যেটা কিউব নেশনে সেট আপ করা ওটা হচ্ছে 1500 টাকা। এখন আপনাদের মধ্যে অনেকেরই মনে হবে কি ব্ল্যাক মাম্বারটা বেশি ভালো, কিন্তু আমার মতে এটা না। যেটা হচ্ছে আমাদের RS3M ওইটার প্রাইস হচ্ছে আমাদের 800 টাকা, এবং তার সঙ্গে আপনারা যদি যেটা RS3M এর ম্যাগনেটের জন্য এক্সট্রা পাওয়া যায় N35 ওইটা অ্যাড করেন ওটা হচ্ছে 125 টাকা। এবং তারপর যদি আপনারা কিউব নেশনের লুবিং সার্ভিস অ্যাড করেন যেটা হচ্ছে রেকমেন্ডেড, তাহলে আমাদের ফুল সেট আপ করা RS3M পড়বে হচ্ছে 1105 টাকা, এবং যেটা হচ্ছে আমাদের ব্ল্যাক মাম্বা সেট আপ করা ওটা হচ্ছে আমাদের 1500 টাকা। এবং আমি ফুললি শিওর কি যেটা RS3M সেট আপ করা হবে ওটা অনেক বেশি স্মুথ হবে এবং আপনাদের সবার জন্য ওটা অনেক কমফোর্টেবল হবে। আমি জানি আপনাদের মধ্যে অনেক হয়তো এই কিউবটা কিনবে না কারণ এটা শোনার পর, কিন্তু আপনাদের মধ্যে অনেকে আছে যারা কিউব কালেক্ট করে বিভিন্ন কিউব, তাদের জন্য এই কিউবটা অনেক বেশি ভালো হবে। এই কিউবটার মধ্যে একটা স্মুথনেস আছে, একটা বিভিন্ন একটা ফিল আছে এবং একটা অন্যরকম একটা ফিলিং আছে যখন আপনারা এটা টার্ন করবেন। RS3M হচ্ছে এই কিউবটার প্লাস্টিকের কোয়ালিটি অনেক বেশি ভালো। সো আমার লাস্ট কথা এটাই, যদি আপনাদের RS3M হচ্ছে একটু ভালো প্লাস্টিকের কোয়ালিটি এবং একটু বেশি লাইক ভালো একটা ফিল চাই মোটামুটির মতো, তাহলে কিউবটা অবশ্যই কিনতে পারেন। এই কিউবটা অনেক বেশি ভালো হবে আপনাদের সবার জন্য। বাট যদি আমাদের লাইক মেইন কথা, যদি আপনার বাজেট লাইক অত বেশি না হয় এবং আপনারা যদি লাইক অত বেশি স্পেন্ড করতে চাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনারা ওই RS3M এর সেট আপের সঙ্গে চাইতে পারেন। বর্তমানে কিউবটা এখন আর ম্যানুফ্যাকচার হচ্ছে না, কিছু শিপমেন্টে প্রবলেম হয়েছে, বাট ইনশাল্লাহ কয়েকদিন পর এটা আবার লাইক ফুললিভাবে শিপমেন্ট হবে সব জায়গায়। এবং আপনারা যদি এই কিউবগুলো কিনতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে কিনতে পারেন। তাহলে আজকের জন্য এটাই ছিল, বাই।